ভাইটা হবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা হবরে খান। শতবর্ষী বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী জিয়ামার্ট উচ্চ বিদ্যালয় মাঠের ঐতিহ্যবাহী কোরবানির গরুর হাটে আপনাদেরকে স্বাগতম। আগে প্রতি সপ্তাহেই হওয়া গরুর বাজার এখন ইতিহাস হয়ে গেলেও কোরবানির ঈদ উপলক্ষে এই গরুর বাজার এখনও টিকে আছে। নাম ও ঐতিহ্যের ওজনে এই বাজারে এখনও দূর দূরান্ত থেকে ছুটে আসে ক্রেতা এবং বিক্রেতারা, যার ব্যতিক্রম হয়নি এবারও। জোহর নামাজের আগের থেকে আসা শুরু করেছে ক্রেতা এবং বিক্রেতারা। দুপুর থেকে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত কোরবানির উদ্দেশ্যে পছন্দনীয় গরু খুঁজে বেড়ায় ক্রেতারা। আর পরে নেয়ার মানসিকতা স্থির করা ও আগে নিয়ে নেওয়া আমাদের মতো দর্শনার্থীরাও যেই উৎসব মিস করতে কখনোই চায় না। এ প্রান্ত থেকে ও প্রান্ত ব্যস্ততা ছুটে চলা শুধু দেখার জন্যই। একই সাথে পরিচিতজনদের সাথে গরুর রাজ্যে প্রাণ খুলে আড্ডা দেওয়ার সময় বের করতে কার্পণ্য করে না কেউই। গরুর বাজারে কিছু কমন ডায়লগ ছিল। কি ভাই, গরু নিয়েছেন? কেউ কিনে গরু, কেউ কিনে রশি। কত হয়েছে ভাই? এর মাঝে একজনকে দেখলাম ভাতিজায় বাই ডাকায় গরুর বাজার ছেড়েও পালাচ্ছে। ঐতিহ্যবাহী এ মাঠে গরুর সাথে উঠে মহিষও, একই সাথে ছাগলেরও সমার ছিল আজকের এই বাজারে। এর মাঝে দেখা গেল গ্রামের এক ভাইয়ের গরুর দর কষাকষি চলছে এক পাশে। সবচেয়ে বেশি লাল এবং কালো গরুর সাথে সাদা গরুর উপস্থিতিও ছিল আজকের বাজারে। সব সাইজের গরুর সাথে বাজারের সবচেয়ে বড় যে গরুটি সেটি এবং সবকিছু মিলিয়ে দর্শনার্থী যে ভিড় সেটি সামাল দিতে যেই ভলেন্টিয়াররা ছিল তাদের হিমশিম খেতেই হয়েছিল অনেকটা। গরুর বাজারে আরও একটি কমন বিষয় হচ্ছে ভয় পাওয়া। তবে এখানে শান্ত গরুর সাথে সাথে অশান্ত গরুই ছিল, যেখানে গরুরা নিজের ঠুকরিও কিন্তু করছিল। আর সূর্য যখন পশ্চিম দিগন্তে, ঠিক তখনই ব্যস্ততা আরও বেশি বেড়ে গেল ক্রেতা এবং বিক্রেতাদের মাঝেই। যারা কিনতে পেরেছে তারা গরু নিয়ে বাড়ি ফিরছে এবং যারা বিক্রি করতে পারেনি তারাও তাদের গরু নিয়ে বাড়ি ফিরছে বেলা থাকতেই। হবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা হবরে খান। এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানে। এদিকে গোয়ালে ফেরার সময় ক্যামেরা থেকে বুঝতে বাকি রইল না এই গরুটিরও যে ভিডিও হচ্ছে। সব মিলিয়ে ঈদ উৎসবকে সামনে রেখে ঐতিহ্যবাহী বাজারের ঐতিহ্যবাহী যে চিত্র, সেই সব চিত্রকে যে চিত্রটি হার মানিয়েছে সেটি ছিল এই যে শিশুটির, তার শখের যে গরুটি সেটি বিক্রি হয়ে গিয়েছে। প্রিয় বস্তুটি পেয়ে খুশি ক্রেতা নিজেও।